প্রবাসী দোয়া করছি আমি প্রবাসী আসলাম এক সময় তারা অন্তরত্ব দোয়া করছি তারা যেন উন্নতবান হয় এই তারা তো দোয়া করছুম মনোয়ারা দোয়া করছুম দেরি দোয়া খাই করছুম দেরা খাই রে। রাঙ্গুনিয়ায় জেলেপাড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলেপাড়া গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মানবিক সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান। মঙ্গলবার ১৫ জুলাই সকালে গুনগুনিয়া বেতাগী গুলজারে মদিনা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ খলিলুর রহমান। প্রতি বছর ঝড় বৃষ্টি হয়, আপনারা খালে সমুদ্রে বা রিজিকের জন্য আমরা বের হতে পারছেন না, তো হঠাৎ আমাদের মহাসচিব ইনাম স্যারের সাথে যোগাযোগ করে 2024 সাল থেকে আপনাদের এই যে মানবিক বা অনুদান দেওয়ার জন্য আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তো 2024 সালও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালোবাসা তোপা দিয়েছি। 2025 সালও ইনশাল্লাহ আজকে প্রোগ্রাম চলতেছে। আগামীতেও এরকম প্রোগ্রাম এরকম মানব সেবা করতে পারি মতো আপনারা আশীর্বাদ করবেন। পরিষদের মহাসচিব মোহাম্মদ এমরান হোসেন পেয়ারু এর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি মাওলানা করিমউদ্দিন নুরি। আপনারা এখানে এসেছেন, আপনাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে মেহমান হিসাবে, তাই আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো মেহমানদারি করা, মেহমান গ্রহণ করা, দোনোটাই আল্লাহ রসুলের সুন্নত। এবং কোরআনে পাকের আয়াতের মধ্যে কোরআনে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করতেছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার। মানুষদেরকে সে যেই হোক, সে যে ধর্মেরই হোক, তাদের সেবা করা, তাদেরকে সহায়তা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ নেসারি। মানবিক সংগঠন মানবতার কল্যাণে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংগঠন ওমানের মধ্যে দীর্ঘদিন যাবৎ ওনারা কাজ করে আসছেন, তাদের কষ্ট অর্জিত টাকাগুলো গরিব দুঃখী মানুষের মুখে একমুঠো ভাত দেওয়ার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য এরা সংগ্রাম করছে, কাজ করছে। সেই কাজের অন্যতম ফসল হচ্ছে আজকের আয়োজন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ করিমউদ্দিন হাসান। আমাদের দেশে যেমনিভাবে মুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, গারো আরও যারা আছে, সবাই আমরা মিলেমিশে বাস করি। এখানে আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশে, ওনার বাড়ির পাশে, সবার বাড়ির পাশে প্রতিবেশী আছে। প্রতিবেশীদের একটা হক আছে, ইসলাম সেটাকে সমর্থন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর উপদেষ্টা জনাব মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম মহাসচিব মোহাম্মদ সেকান্দার আলম। সংগঠনের সংশ্লিষ্টরা জানান, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান প্রতিষ্ঠার পর থেকে মানবিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন অসহায় গরিব মেহনতি মানুষকে সহযোগিতা সহ নানান মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের কাছে প্রবাসীদের সকল সদস্যদের জন্য দোয়া চাই, যাতে এই সংগঠনের মাধ্যমে ভালো কাজে আরও এগিয়ে যেতে পারেন। ওবায়দা খান সামিয়া, জাহেদ হাসান তালুকদারের রিপোর্টে নিউজ রাঙ্গুনিয়া।